হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো সিএসএস এর সাস নিয়ে। তো সাস কি? সাস হচ্ছে সিএসএস এর একটা পাওয়ার। ঠিক আছে, আপনি দেখেন এই মোবাইলটা, আমি যদি এটা হোভার করি তাহলে দেখেন এটা কিন্তু এক্সপ্লোর হচ্ছে, এবং আমি যদি এখান থেকে আমার মাউস পয়েন্টটা সরাই তাহলে ওইটা জোড়া লাগতেছে। তো এটা আমি টোটালি তৈরি করছি সাস দিয়ে। তো সাস আসলে কি? তো আমরা যারা ভিএস কোড ইউজ করি তারা হয়তো সকলে জানেন যে আপনার যে অ্যাড অন আছে, ঠিক আছে, মানে এক্সটেনশন আর কি। তো এক্সটেনশন থেকে আমরা যে লাইভ সাস কম্পিলার এটা আমরা ডাউনলোড করে নেব। লাইভ সাস কম্পিলার এটা আমরা ডাউনলোড করে নেব। তো নেওয়ার পর আপনি দেখেন এটা কিন্তু সিএস এর একটা পাওয়ার, অসাধারণ একটা পাওয়ার, অসাধারণ মানে কাজ করে আর কি এক্সটেনশনটা। তো আপনি দেখতে পারেন এটার মাধ্যমে মানে সিএসএস এর অনেক পাওয়ারফুল কিছু আপনি ক্রিয়েট করতে পারবেন। অটোমেটিকলি কাজ করবে। এটা কিভাবে কাজ করে তা আমি আপনাদের দেখাবো। তো ফার্স্টলি আমার যে অ্যানিমেশনটা ওটা আমি দেখে নিই। দেখেন এই অ্যানিমেশনটা কত সুন্দর, কিন্তু এটা কোনো জাভা স্ক্রিপ্ট ইউজ নাই, শুধু সিএসএস দিয়ে আমি করছি। তো চলেন আমরা দেখি কিভাবে এটা কাজ করে। তো আমি ভিএস কোড এডিটরে আসলাম, আসার পর এটা ইনস্টল আমার যেহেতু করা আছে যেহেতু আমি ইনস্টল করলাম না। তারপর আমি একটা জাস্ট এখানে দেখেন একটা হচ্ছে জাস্ট ইন্ডেক্স ফাইল এবং সিএসএস একটা ফোল্ডার আছে। তো সিএসএস ফোল্ডারে আমি কিন্তু কিছুই রাখিনি আপাতত, তো আপনাদের দেখানোর জন্য। তো আমি এখানে সাস ইউজ করব। তো সাস ইউজ করার জন্য আপনি এখানে গিয়ে, আর যখন আপনি ওইটা ইনস্টল দিবেন তখন এক্সটেনশনটা, তখন দেখেন এতে ওয়াজ সাস লেখা আছে, ঠিক আছে। তো আপনি এখানে সিএসএসে গিয়ে আমি এখানে একটা নিউ ফাইল নিয়ে নেব। তো নিউ ফাইলের নাম লিখলাম স্টাইল ডট এসসিএসএস। এসসিএসএস নাম সকলেই শুনছেন, এসসিএসএস। ওকে, তো আমি এন্টার করলাম। তো এসসিএসএস একটা নেওয়া হলো। তো এখন এই এসসিএসএস কি? আসলে সিএসএস 3 একটা মানে এটা হলো সিএসএস 3 আর কি। তো আমি এটার উপর যদি এখানে ওয়াস সার্চে ক্লিক করি তাহলে আমার যে সার্চ কম্পাইলার কি করবে, এই সিএসএস স্টাইল ডট সিএসএস দেখেন এখানে টোটালি 3টা ফাইল হয়ে গেল। একটা সিএসএস ডট ম্যাপ, একটা হলো স্টাইল ডট সিএসএস। তো আমি স্টাইল ডট সিএসএসটা আমি ইউজ করব হচ্ছে, মানে যখন আপনি ওয়াসে ক্লিক করবেন তখনই ও অটোমেটিকলি 2টা ফাইল আপনার ক্রিয়েট করে দিবে। তো আমি এটা আবার ডিলিট করে আপনাদের দেখাই। আমি ডিলিট করলাম। ডিলিট করার পর আমি যদি এখন সরি এটাও সিএসএস এর মধ্যে আমি একটা ফাইল নেব। তো ফাইলের নাম লিখলাম স্টাইল ডট এসসিএসএস। ওকে, তো এসসিএসএস রাখার পর আমি এসসিএস এর মধ্যে গেলাম। যাওয়ার পর আমি এই ফাইলে আসার পর আপনি দেখেন নিচের দিকে আপনি ওয়াজ সাস, ঠিক আছে, এটা লেখা আছে। তো আপনি যখন এটা অটোমেটিকলি যখন ক্লিক করবেন তখন এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু আমার এই আউটপুটে দেখাই দিবে। তো আমি এটা কেটে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন ওয়াজ সাসে ক্লিক করি, এই ফাইলের মধ্যে আসার পর আপনি ওয়াজ সাসে ক্লিক করবেন, তাহলে দেখেন ও 2টা ফাইল অটোমেটিকলি ক্রিয়েট করে দিছে। একটা হলো স্টাইল ডট সিএসএস, একটা স্টাইল ডট সিএসএস ম্যাপ। তো আমি যদি এখন এখানে আরেকটা ফাইল লাগবে, সেটা হলো আচ্ছা আর কিছু লাগতেছে না। তো আমরা কম্পাইলার যেহেতু ইউজ করতেছি এটা কেটে দিলাম। আর এটা আমি নিচের দিকে রাখবো, কারণ হচ্ছে এটা বারবার আসবে যখন আমি যখন সেভ ক্লিক করব তখন সিএসএস এ তখন এটা চলে আসবে আর কি। তো আমি এখানে যা কোড করব এখানে তাই কিন্তু কাজ করবে আর কি। ধরেন আমি এখানে কি করব, স্টার নিলাম একটা, স্টার মানে অল প্রপার্টি আমি সিলেক্ট করলাম। করার পর আমি এখানকার মার্জিন সরি
মার্জিন 0 করে দিলাম, প্যাডিং 0, বর্ডার বক্স বক্স সাইজিং করবো, যেহেতু বক্স সাইজিং বর্ডার বক্স। আমি যদি এটা সেভ দিই তাহলে এখানে দেখেন ডিটেক্টেড, ঠিক আছে, চেঞ্জ ডিটেক্টেড। তো এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে আমার সিএসএস যে ফাইলে। আমি দেখেন শুধু জাস্ট লিখছিলাম বক্স সাইজিং, কিন্তু উপরে যে ওয়েব কিট বক্স সাইজিং, ঠিক আছে, এটা চলে আসছে, এটা অটোমেটিকলি ও লিখে দিছে, ঠিক আছে। এটাই হলো সাস। তো আপনি যে কোনো আপনি এখানে যেটা লিখবেন, লেখার পর সেভ দেবেন, এটা অটোমেটিকলি সিএসএস ডট স্টাইল সিএসএস চলে যাবে। তো আমি এখানে এখানে আপনি যে সিএসএস ফাইলটা আছে আপনার এটা দেখার দরকার নেই, আপনি শুধু স্টাইল ডট সিএসএসটা এখানে লিঙ্ক করে দিবেন। আমি লিঙ্কে ক্লিক করলাম, তো আমি এখন স্টাইল ডট সিএসএস এখানে অ্যাড করে দেব। এটা আমার উপরেই আছে। ও, আমাদের সিএসএস ফাইলটা আছে স্টাইল সিএসএস ফোল্ডারের মধ্যে। তো আমি আগে ফোল্ডারটা ক্লিক করব, সিএসএস এর মধ্যে আমাদের স্টাইল ডট সিএসএস, এটা শুধু আপনি কানেক্টেড করে দিবেন। তারপর আপনার যেটা আমি একটা ধরেন কন্টেইনার নেব, তো ওকে আমার কন্টেইনার রেডি। তো আমি কন্টেইনারটা এখানে গিয়ে আপনার যে সাস আছে এখানে গিয়ে কন্টেইনারে কল করব। এখানে আমি লিখব হচ্ছে আমার যে কন্টেইনার সাইজ কত হবে, ধরেন উইথ 100 vs, হাইট সরি 100, এটা হবে 100 vs, আর এটা 100 VW। ওকে, তো হয়ে গেছে। এখন আমি এটা কালার দেব, জাস্ট আমি দেখার জন্য রেড দিয়ে দিলাম। তো আপনারা দেখেন আমি যদি এখন সেভ দিই, তখন যতবার আপনি সেভ দিবেন ততবার এখানে সাকসেস দেখাবে। অ্যান্ড হচ্ছে আপনার যে এটা ইনপুট যেটা আছে এটা অটোমেটিকলি ওপেন হয়ে থাকবে। এই যে দেখেন আপনি যেটা চেঞ্জ করবেন ওটা ও সিএসএস এ পাঠিয়ে দেবে। তো এখন যদি আমি সিএসএস ফাইলটা ওপেন করি তাহলে আপনি দেখবেন এখানে কালার রেড যা লিখছি সেমই আছে, সমস্যা নেই কোনো। তো আমি এখন যদি আমি এখানে যা লিখবো এখানেই তাই চলে যাবে। এখন যদি আমি ইন্ডেক্স ফাইলটা লাইভ করি, আমার উইন্ডোজটা কেন জানি অনেক স্লো হয়ে গেছে। তো এখানে চলে আসবে, এটা এখনো আসেনি। এটা অটোমেটিকলি ওয়ার্ক করতেছিল অলরেডি। তো আমি এখন আমি এবার এটা লাইভ সার্ভারে দিয়ে দিলাম। তো আমার এটা মনে কালার রেড দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়নি। ব্যাকগ্রাউন্ড আচ্ছা রেড, ওকে কালার রেডের দরকার নেই আমার। দেখেন পুরো বর্ডার বক্সটা আমার কালো, মানে কালো কালার নিছে। তো আমি এখানে একটা বক্স নেব। তো বক্স এর জন্য বক্স নামে একটা কন্টেইনারের ভিতর
বক্স আইএমজি, তো এটা আইএমজি বক্স। আচ্ছা কন্টেনার বক্স রাখি এটার নাম। আচ্ছা কন্টেনার বক্স, তো এই বক্সের কালার দেব আমি, তো মূল কথায় আসি, সেটা হলো কি মানে এটা একটা সিএসএস এর পাওয়ার আর কি টোটালি। তো সিএসএস এর আমি যদি দেখাই যে আমি যে এটা চালু করছিলাম, তো এটা আমি আবার কানেক্ট করে দিলাম, আমার এইটা আমি লাইভ সার্ভারে আপনার যে অ্যানিমেশনটা ক্রিয়েট করছি সেটা দেখাই। এখানে একটা মোবাইল, যখনই আমি এটা হোভার করব তখনই দেখেন ওইটা রোটেট হয়ে এখন ওইটা মানে এক্সপ্লোর করতেছে, মানে ওর যে ভিতরকার পার্টসগুলো ওগুলো দেখাচ্ছে। আবার যখন আমি সরাবো তখন এটা চলে যাবে। তো এটা টোটালি সিএসএস দিয়ে তৈরি। তো আমার যে সিএসএস স্টাইল ডট সিএসএস যদি আমি যাই, যে আমি সার্চ দিয়ে যেহেতু ক্রিয়েট করছি, তো দেখেন এই বক্স সাইজিংয়ের এটা কিন্তু ও লিখে দিছে। তারপরে আপনার যে ওয়েব কিট, ডিসপ্লে ওয়েব কিট, তারপরে টোটালি মানে মানে এই প্রপার্টি কিন্তু আমি জাস্ট এক লাইন দিছিলাম, কিন্তু ও মানে সব মানে ক্রিয়েট করে দিছে আর কি। আপনার যে সাস ফোল্ডারে এখানে কিছু আছে, এখানে কিছু নাই। স্টাইল ডট সিএসএস আপনার দেখলে ভালো হইতো, কিন্তু আমি অলরেডি এটা ডিলিট না আছে। তো আপনি দেখেন এখানে আমি যা কিছু লিখছি সবগুলো আমার লেখা, ঠিক আছে, কিন্তু ও যা কিছু কম্পিলার করে মানে দিয়ে দিচ্ছে আর কি, তা হচ্ছে আমার এটা এই যে ওয়েব কিট যেগুলো লেখা এগুলো কিন্তু আমি লিখিনি। এটা মানে টোটালি আর কি একটা ম্যাজিক্যাল মানে এক্সটেনশন আর কি। তো আমার কাছে অনেক ভালো লাগছে, আর এটার দ্বারা আপনি যে কোনো অ্যানিমেশন ক্রিয়েট করবেন। এগুলা কিন্তু আমি টোটাল এক লাইন লিখছিলাম, আর এই যে ওয়েব কিট যেটা আছে ট্রান্সফর্ম, এটা কিন্তু ও লিখে দিছে। তো বুঝতে পারতেছেন সাস কতটা গুরুত্বপূর্ণ। তো আপনারা এটা ইউজ করবেন। সিএসএস এর অরিজিনাল সিএসএসই আপনি লিখবেন, কিন্তু ওই অরিজিনাল সিএসএসটারে অনেক পাওয়ারফুল বানাবে আর কি। তো এটাই হলো সাসের কাজ। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো আপনি জাস্ট একটা এক্সটেনশন দিয়ে এত কিছু পাইতেছেন, এটাই অনেক, মানে এটাই হলো ভিএস কোডের ম্যাজিক। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটন একটা ক্লিক করবেন। আর যে অ্যানিমেশনটা ক্রিয়েট করছি ওটার ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। আমি আই বাটনে ওটা দিয়ে দেবো।